নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। হাতে যদি কম সময় থাকে কিন্তু স্পেশাল কোনো ভালো খাবার আপনারা খেতে চান, তবে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এক প্যাকেট ডিম আলু আর চাল দিয়ে এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে এক বাটি বাসমতি চাল, আপনারা চাইলে কিন্তু রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এখানে রয়েছে 4টে সেদ্ধ ডিম, রয়েছে 2টো আলু আমি মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নিয়েছি। এখানে রয়েছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখান থেকে আমি কিছুটা রান্নাতে ব্যবহার করব আর কিছুটা আমি বেরেস্তা বানিয়ে নেব। রয়েছে একটা বড় সাইজের টমেটো, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি, রয়েছে স্বাদ মতো নুন, চিনি রয়েছে হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য 1 চা চামচ, রয়েছে 1 চা চামচেরও একটু কম জিরে গুঁড়ো আর রয়েছে 1 চা চামচেরও একটু কম ধনে গুঁড়ো। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো 1 চা চামচেরও একটু কম, রয়েছে 2 চা চামচ ঘি। এখানে ফোড়নের জন্য রয়েছে 4 টুকরো দারচিনি, রয়েছে 4টে এলাচ, একটা তেজপাতা, রয়েছে 2টো শুকনো লঙ্কা আর রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে। এখানে রয়েছে 4টে কাঁচা লঙ্কা আর রয়েছে 1 ইঞ্চি আদা আমি টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে বেশ কয়েক কোয়া রসুন, এগুলোকে আমি পেস্ট করে রান্নাটাতে ব্যবহার করব। এখন আমি প্রথমে চালগুলোকে ধুয়ে নেব। এর জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে হাত দিয়ে কচলে কচলে আমি জল পাল্টে পাল্টে নিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না চালের জলটা একেবারে সাদা হয়ে যায়। এখানে দেখুন বেশ কয়েকবার আমি চালটা ধুয়ে নিয়েছি আর এখন আমি চালের থেকে জলটাকে ঝরিয়ে নেব। এরপর ডিম আর আলুগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি নুন, আর ডিমের গায়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু ছিদ্র করে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ডিম আর আলুটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দেখুন ডিম আর আলুটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর আমি বেরেস্তাগুলোকে ভেজে নেব। এর জন্য আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি উনুনাসটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে বেরেস্তাটাকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে আর বেরেস্তাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন বেরেস্তাটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি তেলেতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলো কিন্তু অতিরিক্ত সময় ধরে ভাজার কোনো প্রয়োজন হয় না, আর ডিমগুলো কিন্তু অতিরিক্ত সময় ধরে ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। তো এখানে দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। এখন এই ফোড়নটাকে আমি বেশ নেড়েচেড়ে নিয়ে লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন কালারটা কিন্তু ফোড়নের চেঞ্জ হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাকে। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। এখন এই মশলাটাকে আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো।
এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি না, টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি আমি ব্যবহার করছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখন আমি এই মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো প্রায় হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল। আর এই রান্নাটার জন্য অবশ্যই করে চাল থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চাল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। আর যে বাটি মেপে আমি চালটা দিয়েছি সেই বাটি মেপে কিন্তু 2 বাটি আমি জল ব্যবহার করছি। আর জলের মাপটা কিন্তু এভাবেই ব্যবহার করতে হবে, যতটা পরিমাণ চাল তার ডাবল কিন্তু জল ব্যবহার করলে পারফেক্টলি চালটা সেদ্ধ হয়ে যাবে আর বেশ ঝরঝরে হবে। এখন আমি জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি জলটা একটু গরম দিয়েছি, যার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো আগে দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবারও একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 14 থেকে 15 মিনিট মতো। এখানে দেখুন ফিরে এলাম 14 থেকে 15 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন 14 থেকে 15 মিনিট রান্না করার পর কিন্তু এখানে চালটা কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা রান্না হতে হতে হয়ে যাবে। এরপর আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন সমস্ত কিছু আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এখানে দেখুন বেরেস্তা দিয়ে এখন আমি উনুন আঁচটা লো ফ্লেমে দিয়ে রাখবো, আর ঢেকে রেখে রান্নাটা আবারও হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখানে দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি। আর এখানে দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর চালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নার কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। আর এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু করার সময় খেয়াল রাখতে হবে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত গলে যাবে না, তবে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে, আর কত কম সময়ে কিন্তু রেডি হয়ে গেল ডিম আলু আর চাল দিয়ে স্পেশাল দারুণ স্বাদের রেসিপিটি। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনারা যদি এভাবে বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।
তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।